পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। শিষ্য চরিত্রে আমরা দেখি আদি খ্রিস্টান সম্প্রদায় কেমনভাবে সুন্দর করে তাদের ঐক্যের মধ্য দিয়ে জীবনযাপন করত। তারা নিজেদের সম্পদ ভাগ করে নিত এবং একে অপরের যত্ন নিত। তাদের হৃদয় ও মন ছিল এক এবং ঈশ্বর তাদের আশীর্বাদ করতেন। আসুন আমরা নিজেদেরকে একবার প্রশ্ন করি, আমরা কি অন্যদের সঙ্গে ঐক্যে বাস করছি? আমাদের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করছি? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 14 তারিখ, পুনরুত্থানের দ্বিতীয় সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে শিষ্য চরিত্র থেকে 4 অধ্যায় 32 থেকে 37 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই প্রথম পাঠটি শুনি। খ্রিস্ট বিশ্বাসী সমাজের সবাই ছিল এক মন এক প্রাণ। তাদের কেউ নিজেদের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না। সব কিছুই ছিল সকলের সম্পত্তি। প্রেরিতদূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন। তারা সবাই ছিলেন ঈশ্বরের খুবই অনুগ্রহ ধন্য মানুষ। ধর্ম ভাইদের মধ্যে কেউ অভাবে দিন কাটাতো না, কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত। বিক্রি করে যে টাকা পেত তা নিয়ে এসে তারা প্রেরিতদূতদের পায়ের কাছে রেখে দিত, আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারেই ভাগ করে দেওয়া হতো। যোসেফের কথাই ধরা যাক, তিনি ছিলেন একজন লেবীয়, জন্মসূত্রে ছিলেন সাইপ্রাস দ্বীপের মানুষ। প্রেরিতদূতেরা তার নাম দিয়েছিলেন বার্নাবাস, অর্থাৎ আশ্বাসদাতা। সেই যোসেফের খানিকটা জমি ছিল, তা বিক্রি করে তিনি টাকাটা নিয়ে এসে প্রেরিতদূতদের পায়ের কাছে রেখে দিলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আদি খ্রিস্টানরা, খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে প্রথম পাঠে আমরা শুনলাম আদি বা প্রথম খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও দৈনন্দিন জীবনের এক সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। তাদের পরিচয়, তাদের মিশন গঠনের 3টি মৌলিক স্তম্ভকে আজকের প্রথম পাঠে আমরা দেখতে পাই। প্রথম, ঐক্য বা ইউনিটি। তারা এক হৃদয় ও এক প্রাণ ছিল। প্রথম খ্রিস্টানরা খ্রিস্টের এক পরিবার হিসাবে বাস করতেন। তারা শুধু নিজেদের সম্পদই নয়, বরং নিজেদের জীবনও একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন। এই ঐক্য ছিল কেবল বাহ্যিক শান্তি নয়, বরং গভীর আধ্যাত্মিক সংযোগ, এক হৃদয়, এক প্রাণ, এক লক্ষ্য। এটি আমাদের স্মরণ করে দেয় যে অন্তিম ভোজে যিশুর সেই আন্তরিক প্রার্থনা যেন তারা সকলেই এক হয়। যোহন 17 অধ্যায় 21। আজ আমাদের পরিবারে, ধর্মীয় সম্প্রদায়ে এবং মণ্ডলীর জীবনে এই ঐক্যের অত্যন্ত প্রয়োজন। আমরা যেন সব ধরনের বিভেদ ও সম্পর্ক ভাঙার প্রবণতা থেকে দূরে থাকি এবং ভালোবাসা, গ্রহণযোগ্যতা, ক্ষমা ও মিলনের মাধ্যমে একতা গড়ে তুলি। দ্বিতীয়, মঙ্গল সমাচার প্রচার, প্রোক্লামেশন। প্রেরিতদূতেরা মহান শক্তির সঙ্গে প্রভুর পুনরুত্থানের সাক্ষ্য দিতেন। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রেরিতদূতেরা সাহসের সঙ্গে মঙ্গল সমাচার প্রচার করতেন, এমনকি নির্যাতনের মধ্যেও। তাদের নির্ভীক প্রচার শুধু সাহসের কাজ ছিল না, বরং এর মাধ্যমে তাদের ওপর মহান অনুগ্রহ বর্ষিত হতো। আজকের আধুনিক বিশ্বে, যেখানে ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগ আমাদের জীবনের গভীর প্রভাব ফেলেছে, আমরা আহ্বান পাই মঙ্গল সমাচারের প্রচারক হতে। সামাজিক মাধ্যমকে ব্যবহার করে আমরা খ্রিস্টের বাণী প্রচার করতে পারি। আমরা যেন কেবল বিশ্বের বার্তার নিষ্ক্রিয় গ্রহণকারী না হই, বরং ঈশ্বরের বাণীর সক্রিয় প্রচারক হই।
যত বেশি আমরা খ্রিস্টের কথা বলি, ততই আমরা তার অনুগ্রহ অনুভব করি। তৃতীয়, ভাগাভাগি, শেয়ারিং। তাদের মধ্যে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি ছিল না। প্রথম খ্রিস্টানদের ঈশ্বরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছিল। তারা শুধু বিশ্বাস ঘোষণা করতেন না, বরং তা জীবনে বাস্তবায়ন করতেন। তাদের উদারতা নিশ্চিন্ত করেছিল যে কারো কোনো প্রয়োজন অপূর্ণ না থাকা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদের মনে করে দেয় যে সত্যিকারের শিষ্যত্ব মানে অন্যের প্রয়োজন দেখার এবং তার প্রতি সাড়া দেওয়ার মন থাকা। আমার যথেষ্ট আছে বলা সন্তুষ্টির লক্ষণ, কিন্তু অন্যদের যথেষ্ট নেই বলা প্রকৃত দয়ার শুরু। কেউ কখনো দান করে গরিব হয়নি, বরং প্রতিটি দানের কাজ আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে এবং আমাদের খ্রিস্টের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে যায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের এই পাঠ আমাদের আহ্বান জানায় একটি সত্যিকারের খ্রিস্টীয় সম্প্রদায় হতে, হৃদয় ও প্রাণে ঐক্যবদ্ধ, ভাগাভাগিতে উদার এবং সাক্ষ্য দৃঢ় এবং ভালোবাসার মধ্য দিয়ে একে অপরকে উৎসাহিত করা। এসো আমরা প্রার্থনা করি যেন আমরা প্রাথমিক খ্রিস্টানদের মতো জীবনযাপন করতে পারি, নিখুঁতভাবে নয় কিন্তু বিশ্বস্তভাবে, এবং আমাদের জীবন যেন খ্রিস্টের ভালোবাসার জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে, যাতে অন্যরাও বিশ্বাসে আসতে পারে। এসো আমরা সেই আদি খ্রিস্টানদের মতো একসঙ্গে বসবাস করার চেষ্টা করি। প্রভু যিশু যে প্রার্থনা করে গেছেন, সেই প্রার্থনায় আমরা যেন সাড়া দিই। আমরা সবাই যেন এক হয়ে একটাই লক্ষ্যে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঈশ্বর পুনরুত্থিত যিশু আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।